24 ঘন্টার মধ্যে পৃথক দুটি জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। বুধবার রাতে এসএফ রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার পর বৃহস্পতিবার রাতে 46 নম্বর ওয়ার্ডের চম্পাশাড়ির ঢাকনিকাটা এলাকায় একটি ডেকোরেটরের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের জেরে ডেকোরেটরের গোডাউন পুড়ে ছাই হয়ে যায়। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে স্থানীয়রা ডেকোরেটরের গোডাউন থেকে কালো ধোঁয়া বের হতে দেখেন। মুহূর্তের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করে। তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকল বিভাগকে। খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে, যদিও গোটা গোডাউন পুড়ে ছাই হয়ে যায়। অন্যদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ওয়ার্ডের কাউন্সিলর দিলীপ বর্মন। এই বিষয়ে কাউন্সিলর দিলীপ বর্মন জানান, ব্যাপারটা হচ্ছে গোডাউনটা হচ্ছে আমার ভাই আমার 6 মাস আগে মারা গেছে। তো আমি আমার গোডাউনে আমি ছিলাম, আমার পার্টির লোকজন থেকে মিটিং করছিলাম। সেই টাইমে এখান থেকে মানুষ আমাকে ফোন করে, আমি দৌড়ে আসি এবং এসে এখানকার লোকে প্রচুর মাল বের করে দিয়েছে এবং এই এলাকার মানুষ ফায়ার ব্রিগেডকে ফোন করে ওরাই ডেকেছে। আমি আসার সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেডও আসছে এবং এই এলাকার মানুষের সহযোগিতাটা অনেকেই পেয়েছি। যাই হোক, এখন যেটা হয়ে গেছে এটা তো করার কিছু না। এখন আগুন থেকে বাঁচতে গেলে কারণ সেটাকে ফায়ার ব্রিগেড এসে তাদের মতো কাজ করে এখন একটা জায়গায় চলে আসছে যে আর আগুন সেইভাবে আর হওয়ার ওনারা ফায়ার ব্রিগেডও ভালো কাজ করছে। এসে সঙ্গে সঙ্গে তারা এই কাজগুলো করলো এবং পাড়ার লোকের সহযোগিতায় আজকে অনেকটা আমার ভাইয়ের মালগুলো সেভ বলা যাচ্ছে না। আমি জানি না যে গোডাউনে কেউ ছিল কি ছিল না। আমার সে এখন পরে বুঝতে হবে যে কারা কে ছিল কি ছিল না। এটা ওই আন্দাজে বলা যাবে না যে কীভাবে লাগছে। শর্ট সার্কিটও হতে পারে বা মানুষ ছিল কি ছিল না সেটাও জানার ব্যাপার। এখন দেখুন ব্যাপারটা যে লোকসানটা, এখানে তো সব ফাইবারের জিনিস ছিল, তিরপাল ছিল, দামি মালগুলো ওই যে জায়গাটা আগুন লাগে ওখানেই ছিল। এখন কতটা ক্ষয়ক্ষতি হয়েছে না মানে দেখা পর্যন্ত তো এটা বলা যাচ্ছে না যে কত টাকা ক্ষয়। এখন দেখুন চম্পাশাড়িতে দমকল আসতে গেলে এখন দমকলের দোষ দিলে হবে না। চম্পাশাড়ি যে দার্জিলিং মোড় থেকে যে জাম, সেই জামের জন্য তারা আসতে একটু দেরি হয়েছে। আসতে পারবে না, তারাও যে তারা তাড়াতাড়ি আসছে এটাই আমাদের জন্য ভাগ্য, এলাকার মানুষের ভাগ্য ভালো যে ছোটোর মধ্যেই হয়ে গেছে। আর এর থেকে বড়ো কোনো ঘটনাও ঘটতে পারতো যদি ফায়ার ব্রিগেড মানে তারা তাদের মতোভাবে শর্ট টাইমে যদি না আসতো তাহলে আরও বড় ঘটনা ঘটতো। এখানে দুটো আসছে, প্রথমে একটা ছোটো আসছে, তারপরে বড়োটা আসছে। আপাতত আগুন নিভে গেছে আর ওনারাও দেখে নিচ্ছেন আরও কোথাও কিছু আছে নাকি। যে জায়গায় আগুনগুলো লেগেছে এখানে সিনথেটিক কাপড়, ফাইবারের জিনিস, তারপরে সোফা সেট এগুলো ছিল, যে দামি জিনিসগুলো ওই ঘরটার মধ্যে ছিল। দেখা যাক কি হয়। এই বিষয়ে মাটিকাড়া দমকল বিভাগের ইন্সপেক্টর জানান, यहाँ पे 46 नंबर वार्ड, ये ढकनीकट्टा इलाका है, अंचल एरिया। यहाँ पे एक रूम में कुछ कैंडल का बांस का कपड़ा ये सब जमा करके रखा था। इसी में अचानक आग लग गया। तो अभी काम चल रहा है, आग नियंत्रण में, अभी कंट्रोल में है। अभी मैंने उतना रिस्क का कोई बात नहीं है। आग अभी हमारा कंट्रोल में है। बड़ा था, हम लोग जब यहाँ पहुँचे तब आग ऑटोमेटिक बढ़ा था, तो अभी कंट्रोल हो गया। यहाँ पे अभी काम कर रहा है माटीकाड़ा से एक इंजन काम कर रहा है, सिलीगुड़ी का एक इंजन, डाब ड्राम का एक इंजन, 3 इंजन काम कर रहा है। अभी 2 इंजन काम कर रहा है, लेकिन एक इंजन स्टैंड बाई में है। अगर ज़रूरत पड़ेगा पानी का तो हम उसको भी हम इंगेज करेंगे। कारण तो अभी पता नहीं चला है, अभी इन्वेस्टिगेट करना पड़ेगा। हाँ, जांच का विषय है ये, कैसे लगा, लेकिन अभी आग कंट्रोल है ना। किसी का जान माल का क्षति नहीं है। वही आपका पैंडल का जितना सामान था वही जल गया है। हाँ, बाकी कपड़ा, पैंडल का जो भी मटेरियल है वही जला है, लेकिन किसी जान का मैंने हताहत का कोई खबर नहीं है, मैंने कोई इंजरी का खबर नहीं है। मेरा नाम देवराज छेत्री, ऑफिसर माटीकाड़ा फायर स्टेशन।